বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাতে চলেছি এক অদ্ভুত মানুষের গল্প, যে মানুষটা প্রতিদিন সমুদ্র পাড়ি দিত, কিন্তু কোনোদিন ভাবেনি একটা ছোট্ট যাত্রাই তার পুরো জীবন বদলে দেবে। এই গল্প শুধু ধন সম্পদের নয়, এই গল্প ভাগ্য, সাহস আর সততার গল্প। চলো শুরু করি আজকের গল্প। অনেক দূরে নীল সমুদ্র ঘেরা এক ছোট্ট দ্বীপের কাছে ছিল এক বিশাল সোনালী প্রাসাদ। লোকেরা বলতো ওই প্রাসাদ নাকি বহুদিন ধরে বন্ধ, ভেতরে কি আছে কেউ জানে না। কেউ বলতো সেখানে রাজাদের পুরনো ধন লুকানো, কেউ বলতো ওটা অভিশপ্ত জায়গা। সেই এলাকার কাছেই থাকত এক সাধারণ মানুষ, তার নাম ধরা যাক রঘু। রঘু প্রতিদিন ছোট নৌকায় করে সমুদ্রে যেত, কখনো মাছ ধরত, কখনো লোকজনকে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে পার করে দিত। তার জীবন ছিল খুব সাধারণ, কিন্তু মনের ভেতর ছিল একরাশ কৌতূহল। একদিন সকালে সমুদ্র ছিল একদম শান্ত, আকাশ পরিষ্কার, রোদ ঝলমল। রঘু নৌকা নিয়ে বেরোতেই দূরে সেই সোনালী প্রাসাদটার দিকে তাকাল। হঠাৎ তার মনে হল, আজ একবার ওখানে গিয়ে দেখি না আসলে কি আছে। সে ধীরে ধীরে নৌকা চালিয়ে প্রাসাদের দিকে গেল। প্রাসাদের সামনে এসে দেখে দরজাটা আধ খোলা, চারদিকে নীরবতা, শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ। ভয়ে ভয়ে সে ভেতরে ঢুকল। ভেতরে ধুলো জমে আছে, কিন্তু দেয়ালে এখনও সোনার কাজ ঝকঝক করছে। একটু এগিয়ে যেতেই সে দেখল মাটির ওপর একটা পুরনো কাঠের সিন্দুক পড়ে আছে। রঘুর বুক ধুকধুক করতে লাগল। সে ভাবল, খুলব না খুলব। শেষ পর্যন্ত সাহস করে সিন্দুকটা খুলল। ভেতরে চকচক করছে সোনার মুদ্রা, গয়না আর পুরনো দিনের ধনসম্পদ। কিন্তু রঘু লোভে অন্ধ হল না। সে ভাবল, এগুলো নিশ্চয়ই কারো না কারো জিনিস, একা একা নিয়ে নিলে ঠিক হবে না। সে প্রাসাদ থেকে বেরিয়ে গ্রামের বড়দের সব কথা খুলে বলল। সবাই অবাক। পরে খোঁজ নিয়ে জানা গেল এই প্রাসাদ আসলে অনেক আগের এক রাজার ছিল, যার কোনো উত্তরাধিকারী নেই। সরকারিভাবে ঠিক করা হলো এই ধনের একটা অংশ গ্রামের উন্নতির কাজে লাগানো হবে, আর একটা অংশ রঘুকে দেওয়া হবে, কারণ সেই প্রথম এটা খুঁজে পেয়েছে। রঘু সেদিন বুঝল, সৎ থাকলে ভাগ্য নিজে থেকেই দরজা খুলে দেয়। কিছুদিনের মধ্যেই সেই এলাকা বদলে গেল। স্কুল হলো, রাস্তা হলো, মানুষজনের জীবন একটু ভালো হলো। আর রঘু, সে আগের মতোই সাধারণ থাকল, শুধু এখন তার মুখে একটা শান্ত হাসি লেগে থাকত। এই গল্প আমাদের শেখায়, ধন পাওয়া বড় কথা নয়, ধন পেয়ে সঠিক কাজটা করাই আসল বড় কথা। সততা আর সাহস থাকলে ভাগ্য একদিন না একদিন ঠিকই হাসে। বন্ধুরা, আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাপোর্ট থাকলে আমরা আরও এমন সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারব। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ধন্যবাদ।